আচ্ছা, এখন আমি আছি আমার আরামবাগ লোকসভার হরিপাল বিধানসভা কেন্দ্রের মধ্যে বলরামবাটি পঞ্চায়েতের অন্তর্গত মিল্কি গ্রামে আমি আছি। মিল্কি গ্রামের পূর্বপাড়ায় আছি। সকাল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এলাকায় প্রোগ্রাম চলছে। সকাল থেকে আমরা প্রোগ্রাম যে করছি সেটা হচ্ছে ডোর টু ডোর ক্যাম্পেনিং, প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া, বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় জনতা পার্টিকে যাতে ভোটটা দেয় সেই জন্য অনুরোধ বা আবেদন করার জন্য আমরা গিয়েছি। তো আজকে সারা দিন প্রোগ্রাম করার পর এখন সন্ধ্যে 7টা বাজছে। এই সন্ধ্যে 7টার সময় আমরা প্রোগ্রামটা শেষ করছি। প্রোগ্রামটা শেষ করার আগে আমার সঙ্গে যে সমস্ত আমাদের নেতা নেত্রী সব বা কর্মীরা আছেন যারা সঙ্গে গিয়েছিলেন তাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো। তবে একটা কি, আমরা আজকে এই এলাকাতে যে আমরা ডোর টু ডোর প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম করে একটা জিনিস আমাদেরকে খুব ভালো লাগলো যে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বিশাল ভালো একটা সম্মান জানিয়েছে, ভালো একটা শ্রদ্ধা জানিয়েছে, শ্রদ্ধার সঙ্গে আমাদেরকে ভক্তি করেছে, ভক্তির সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছে। প্রত্যেকটা মানুষকে, আমার প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা মানুষকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই প্রোগ্রামটা একটা মাইনরিটি বেল্টে এত সুন্দরভাবে ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম আমরা করতে পেয়ে তার জন্য আমরা খুবই গর্বিত, খুবই খুশি যে আজকে আমাদের এলাকার মানুষ যথেষ্ট সচেতন হয়েছে। তো আজকে আমি আমার সঙ্গে যে সমস্ত মানুষজন এখানে আছেন উপস্থিত তাদের সবার সঙ্গে পরিচয় করে দেবো। যে সমস্ত জিনিস নিয়ে আমরা প্রচারে বেরিয়েছিলাম, যেমন হচ্ছে এটা আমাদের ডেমোতে এই প্রথম 1 নম্বর যে সুইচটা আছে, এই 1 নম্বর সুইচটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সুইচ। এই যে ভারতীয় জনতা পার্টির সুইচের জন্য সবাইকে আমরা অনুরোধ করতে গিয়েছিলাম, কারণ হচ্ছে এই 2024-এর লোকসভা ভোটের প্রচারের জন্য যে আমরা গিয়েছিলাম। এই ভোট লোকসভা ভোট, দেশের প্রধানমন্ত্রী গঠনের ভোট। কারণ হচ্ছে এই ভোট তৃণমূলকে বা সিপিএমকে দেওয়া মানে ভোটটা নষ্ট করা। কারণ আপনার ওই দামি ভোটটা সিপিএমকে বা তৃণমূলকে বা আদার্স কাউকে দেবেন না, কারণ বিজেপিকে দেবেন। এই কারণেই বিজেপিকে দিলে একটা মজবুত দেশ, মজবুত রাজ্য, মজবুত রাষ্ট্রনায়ক একটা গঠন হবে, যেখান থেকে আমাদের দেশ আগাবে, রাজ্য আগাবে। তো আমরা চাই আমাদের দেশকে বিশ্বর দরবারে 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য, বিশ্বর দরবারে 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টিকে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গে 42টা আসনে আমাদের বিজেপি লড়াই করছে, 42টা আসনে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। তার জন্য আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং আজকে আমাদের সেই প্রোগ্রাম আজকে আমরা সারা দিনের শেষে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমার পিছনে যে সমস্ত মানুষজনেরা আছেন তাদের সব একটা করে পরিচয় করে দিচ্ছি। বলি এটা ধর এগুলো। তো যেটা হচ্ছে এখানে আছেন আমাদের ইনি দিদি হচ্ছেন সরস্বতী দি, সাগরিকা দি। সাগরিকা দি হচ্ছেন আমাদের দলের একজন কর্মী, দলের একজন বিশাল বড় একজন অ্যাক্টিভ কর্মী আছেন। আর এই দিদি এটা হচ্ছে আমাদের কণিকা দি। কণিকা দি আমাদের মহিলা মোর্চার সভানেত্রী। তো ইনার 2-4 কথা আমরা শুনে নেব। 2-4 কথা আপনি বলুন একটু আপনার মূল্যবান বক্তব্য। মূল্যবান বক্তব্য বলতে আমি বলতে চাইছি আমার মোদিজিকে এই দেশে নিয়ে আসতে হবে এবং বিপুল ভোটে জয়ী করতে হবে। কেউ যেন কোনো দিন আর তৃণমূলকে না আনে, তার জন্যই আমি সবাইকে আবেদন করছি যেন সবাই এই বিজেপি সরকার আমাদের মোদিজিকে ভোট দিয়ে জয়যুক্ত করে। এইটাই হচ্ছে আমার শেষ বক্তব্য। যাক, আমাদের নেত্রী ওনার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, আমরা সবাই শুনলাম। তো ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব, এইটাই আমরা প্রতিজ্ঞা রাখছি। আর এই হচ্ছে আমাদের কলি ভাই, এ আমাদের একজন বিজেপির একটা ভালো কর্মী, সব সময় কাছে থাকে, পাশে থাকে। এবং এই দাদাও আছেন, ইনিও একজন আমাদের বিশাল বড় লিডার। আমি ওনার বিস্তারিত পরিচয়টা আর আমি এখানে প্রকাশ্যে আনছি না। তো যাক, আমরা এই সমস্ত সবাই মিলে আজকে সারাদিনের প্রোগ্রামটাকে কমপ্লিট করলাম। আজকে আমরা টোটাল আমার এই মাইনরিটি বেল্ট মিল্কি গ্রামের আমরা 2টো বুথকে কভার করলাম, তাও সম্পূর্ণ বুথটাকে কভার করতে পারেনি। কারণ আমাদের এই এই গ্রামের মধ্যে 2টো যে বুথ আছে, 2টো বুথে আমার টোটাল ভোটার আছে 1700 প্লাস। তো প্রত্যেকটা ভোটারের বাড়িতে আজকে আমরা পৌঁছাতে পারিনি, তবে আজকে আমরা 175টা বাড়িতে আমরা পৌঁছাতে পেরেছি। 175টা বাড়িতে গিয়ে আমরা যথেষ্ট একটা মানুষের একটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পেয়েছি। তার জন্য আমার গ্রামবাসীর প্রত্যেকটা মানুষকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি সালাম এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে আমরা স্টপ করছি।